গুলোর সাথে মত বিনিময় সভা করবেন। আপনারা জানেন যে 8ই অগাস্ট এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশন হওয়ার পরের থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটা কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং পরে তাদের পরামর্শ নেওয়া হবে। আর আপনারা জানেন যে কমিশনগুলোর আর যেটা আমরা আপনাদের বলতে পারবো যে এই কমিশনগুলোর ফরমেশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো কম হবে। এছাড়া আজকে তেমন কিছু নাই। আপনারা উই আর ওপেন ফর এনি কোশ্চেন। কমিশনের গঠনটা ডিপেন্ড করছে এই পলিটিক্যাল টক্সের উপরে। এটা জাস্ট কিছু আপনারা জানেন যে কমিশনগুলোর প্রধান অলরেডি কাজ শুরু করেছেন, ওদের টিওআর হয়েছে, টার্মস অফ রেফারেন্স হয়েছে এবং তাদের জন্য অফিসগুলো খোঁজা হচ্ছে। এখন জাস্ট যেটা হচ্ছে যে জাস্ট যারা যারা কমিশনের মেম্বার হবেন অনেকের ক্ষেত্রে সম্মতি লাগে, তাদের সাথে কনসালটেশন হচ্ছে। এই বিষয়গুলো এটা পলিটিক্যাল টক্সের উপরে ডিপেন্ড করছে না। এটা একটা চলমান প্রক্রিয়া। এটা পুরোটাই উপদেষ্টা মণ্ডলী এটা ডিসাইড করবেন। আমি যেটা জেনেছি সেটা হচ্ছে প্রধান প্রধান দলগুলোকে ইনভাইটেশন করা হবে। আবারও বলছি, প্রধান প্রধান দলগুলোকে ইনভাইটেশন করা হবে। আপনারা শনিবারই দেখবেন, আপনারা জানতে পারবেন। এটাও আমি বলতে পারছি না আপাতত। আমি এই ব্যাপারে স্পষ্ট বলেছি যে প্রধান প্রধান দলগুলোর সাথে উপদেষ্টা মণ্ডলী কথা বলবেন এবং আপনারা শনিবারই জানবেন কাদের সাথে কথা হচ্ছে। Any other questions? এই আন্দোলনে কিন্তু সারা দেশের জনসাধারণ অংশগ্রহণ করেছে। পরিষদ হচ্ছে রেগুলেশনের থেকে যে গভর্নমেন্টটা হচ্ছে তাকে রিপ্রেজেন্ট করে। তারা বাংলাদেশের সমস্ত জনগণকে রিপ্রেজেন্ট করে। তো তারা যে ডিসিশনটা নিচ্ছে এটা জনগণের ডিসিশন। তারা তো বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করছে। আপনি কি বলতে চাচ্ছেন যে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিচ্ছে সেটার জন্য, কিন্তু এই উপদেষ্টা পরিষদের অনেক সিদ্ধান্ত নিয়ে কিন্তু অলরেডি সমালোচনা আসছে, ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি, অন্যান্য মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এটা কিভাবে আপনি নিশ্চিত করবেন? যে কোনো গভর্নমেন্টের অনেক কিছুই তো সমালোচনা হয়, এটা তো একটা ন্যাচারাল প্রসেস। এটাই তো এইভাবেই তো একটা গভর্নমেন্ট তার যে যাদেরকে রিপ্রেজেন্ট তার সাথে এঙ্গেজ হন। এটা এমন কিছু না, আপনি যে কোনো বিষয়ে তো একটা সমালোচনা হতেই পারে। এটা গভর্নমেন্টের ডিসিশন বা এটার কি সমালোচনা হওয়াটা কেউই তো সমালোচনার উঠবে না। যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি করেন, একটু মতামত কম হচ্ছে। আমরা কিন্তু বলেছি ঠিক না, একটা হচ্ছে যে কমিশনগুলোর যে কাজ হচ্ছে সেই কাজের অগ্রগতি অবহিত করা, আর একটা হচ্ছে যে বাংলাদেশের এখন যে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন আমরা কতটুকু ইমপ্রুভ করলাম সেগুলোকে তাদের সাথে মত বিনিময় করা।
আর আপনি আবার বলি, এই ডায়ালগটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এর আগেও 2 দফা হয়েছে, এখন রাজনৈতিক দলগুলোর কোনো অংশগ্রহণ এর কোনো চিন্তা করা, রাজনৈতিক দলগুলোকে ইনভলভ করার কোনো, এটা আপনি সংস্কার কমিশনের সাথে কথা বলে আমার মনে হয় না, বিকজ সংস্কার কমিশনের যে ফাইন্ডিংসটা, যে রিপোর্টগুলো, সেগুলো নিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে কথা হবে। কি কি বিষয়ে আলাপ হবে আমি কিন্তু এটা 2 বার বলেছি, 2 বার আমি এই বিষয়টা আপনাদেরকে জানিয়েছি। সিএইচটিতে অস্থিতিশীল পরিস্থিতি, একটা আপনি জানেন যে একটা বাঙালি একটা যুবক একটা টিচারকে পিটিয়ে মারা হয়েছে, সে নিয়ে কিছু টেনশন হয়েছিল। আমরা আজকে পরিস্থিতি অনেকটা বেটার, এই আর এটা খুব খাগড়াছড়িতে হয়েছে। বাকি তো আপনি জানেন সিএইচটি অনেক বড়, এখানে রাঙামাটি ডিস্ট্রিক্ট আছে, বান্দরবান ডিস্ট্রিক্ট আছে। আমার একটু প্রশ্ন, আমি ইয়াসিন রানা এটিএন বাংলাতে কাজ করি। আপনারা বললেন যে রাজনৈতিক ওপেন ডায়ালগ, আপনি বলছেন যে সংস্কার এই যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আপনারা তো রাজনৈতিক দলগুলোকে অবহিত করবেন, এটা একটা বিষয়। এখানে রাজনৈতিক দলের বাহিরেও তো এই সরকার যেহেতু ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এসেছে, এখানে তো অনেকগুলো স্টেক হোল্ডার আছে, শুধু নট অনলি পলিটিক্যাল পার্টিস, অন্যদের সাথেও কি ওপেন ডায়ালগের কোনো ধরনের আলোচনার আয়োজনের এটা সময় আসলে দেখবেন। ওনাদের তো ম্যান্ডেট হচ্ছে এই কমিশনের কাজ শেষ হবে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখে, হ্যাঁ, সো ফার, যদি না ওনারা আবার এক্সটেনশন চান, আমরা এখনো জানি না। তো সেক্ষেত্রে যেটা হবে যে ওর পরে এটা নিয়ে আলোচনা হবে যে কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগটা হবে, সেটা উপদেষ্টা পরিষদ দেখবেন। আমি তো একটু আগে বলেছি যে 2-3 দিনের আমরা আশা করছি যে 2-3 দিনের মধ্যে কমিশনগুলো ফর্ম হবে ফুললি। কমিশন কিন্তু প্রধান যখন নাম ঘোষণা হয়েছে তারা কিন্তু কাজ করছে, তাদের টার্মস অফ রেফারেন্সও কিন্তু ঠিক হয়ে গেছে, তারা এখন অফিসের স্পেস করছেন। এখন যেটা হচ্ছে যে কিছু নাম যারা মেম্বার হবে ওই কমিশনগুলোর, তাদের নিয়ে 2-একটা সম্মতি চাওয়া হচ্ছে যে আপনি কি কয়েকজন কি যাদের নাম প্রস্তাবনা হচ্ছে, আপনারা জানেন তো সেখানে একটা স্ক্রিনিং হয়, এটা অনেক সময় 2-1 দিন বেশি রাখতে পারে, এটা এমন কিছু না। ওকে।